ও ডাক পিয়ন ভাই, তোমার কাছে জানতে চাই, আজও কি আমার কোনো চিঠি আসে না? হারিয়ে গেছে চিঠি, হারিয়ে গেছে প্রিয়জনকে লেখা কাগজে লেখার সেই যুগ। ডাক বিভাগেরও এখন সেই ব্যস্ততা নেই। সাইকেলের বেল বাজিয়ে ডাক পিয়নের চিঠি এসেছে চিঠি, এমন কথাও আর শোনা যায় না। চিঠি শূন্য এখন ডাকঘর। ফটক নড়বড়ে, ছাদের পলস্তরা খসে পড়ছে, নষ্ট হচ্ছে প্রয়োজনীয় নথি আর চিঠিপত্র। চিঠি শব্দটি খুব ছোট্ট হলেও চারকোনা খামের মধ্যে লুকিয়ে থাকা যোগাযোগের এই মাধ্যমটি আমাদের অতি প্রিয়, যার ভেতরে লুকিয়ে থাকে বিচিত্র সব অনুভূতি, বহু আনন্দের হাতছানি কিংবা একান্ত বিষাদ কথন। সংস্কারের অভাবে কিছু ডাকঘর উধাও হয়ে গিয়েছে, অন্যগুলোর অবস্থাও নাজুক। একসময় মানুষের যোগাযোগ কিংবা মনের ভাব আদান প্রদানের অন্যতম প্রধান মাধ্যম ছিল ডাক বিভাগ। ডাক বিভাগের মাধ্যমে মানুষ প্রিয়জনের খোঁজ খবর নিত। হলুদ রঙের পোস্টকার্ডে কিংবা সাদা কাগজের চিঠি লিখে হলুদ খামে পাঠানো হতো প্রিয়জনদের কাছে। এখন আর ডাকের মাধ্যমে দাওয়াত কিংবা কোনো খবরের জন্য চিঠির প্রয়োজন হয় না। ভিন্ন ধরনের অনুভূতি আর অনাবিল আনন্দে ভরপুর ছিল হাতের লেখা সেই চিঠিতে। আধুনিক যোগাযোগ প্রযুক্তির কারণে হারিয়ে যেতে বসেছে হলুদ খাম আর লাল ডাক বাক্স। আদিম যুগে পায়রা কিংবা ধোয়ার কুণ্ডুলি পাকিয়ে বিভিন্ন খবরাখবর পাঠানোর রেওয়াজ থাকলেও মানুষের মাধ্যমে চিঠিপত্র আদান প্রদানের ব্যবহার শুরু হয় খ্রিস্টপূর্ব 2400 সনে প্রাচীন মিশরের ফারাও সাম্রাজ্যের হাত ধরে। তবে তা ছিল শুধুমাত্র রাজকীয় ফরমায়েশ বিভিন্ন রাজ্যে পাঠানোর জন্য। সে সময় রাজা কর্তৃক কিছু মানুষকে নিয়োগ দেওয়া হতো এই চিঠিপত্র আদান প্রদানের কাজে। ফারাওদের দেখানো পথ ধরে এরপর বিভিন্ন সাম্রাজ্যে ডাকের ব্যবহার শুরু হয়, যার মধ্যে পারস্য, রোম, চীন, ভারত উপমহাদেশ অন্যতম। তবে আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট দফতরের অধীনে ডাক বিভাগ চালু হয় 1516 সালে। রয়্যাল মেইল নামে ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি এই ডাক বিভাগ চালু করেন। দাপ্তরিকভাবে ডাকের কার্যক্রম শুরু হলেও তখনও পর্যন্ত ডাকের ব্যবহার ছিল শুধুমাত্র রাজকীয় কাজে। এরপর জনসাধারণের সুবিধার্থে 1660 সালে রাজা দ্বিতীয় চার্লসের নির্দেশে তৈরি করা হয় জেনারেল পোস্ট অফিস বা সাধারণ ডাক বিভাগ, যা বর্তমান সময়ে প্রচলিত ডাক ব্যবস্থারই প্রারম্ভিক রূপ। মোবারক হোসেন বলছেন, তার এলাকায় চিঠি কমে যাওয়ার প্রধান কারণই হচ্ছে মোবাইলের সহজলভ্যতা। এর প্রমাণও পাওয়া গেল এই চিঠি গ্রহীতার বক্তব্যে। চিঠি আসলে তো ভালোই লাগে, আগে চিঠি আসতো, এখন তো মোবাইলের যুগ, এখন স্বাভাবিক মোবাইলেই বেশি হয়, মাঝে মধ্যে চিঠি আসে, জরুরি কোনো দরকার হলে ওইটা চিঠি পাঠায়। কে পাঠাচ্ছে? আমার দেওরারা বিদেশ থাকে, দেওরারা পাঠায়। 1835 সালে ইংলিশ অধ্যাপক স্যার রোল্যান্ড হিল আধুনিক পোস্ট অফিসের থিওরি নিয়ে পোস্ট অফিস রিফর্ম প্রকাশ করেন। সেখানে আধুনিক ডাক বিভাগের বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা ছিল, যার মধ্যে ছিল দূরত্ব যতই হোক যে কোনো চিঠি পাঠানোর জন্য প্রেরকের একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়ার ধারণা এবং ডাক টিকিটের ধারণা। এর আগে দূরত্ব অনুযায়ী চিঠি পাঠানোর জন্য কম বা বেশি অর্থ দিতে হতো। স্যার রোল্যান্ড হিল ব্রিটিশ পার্লামেন্টে বোঝাতে সক্ষম হন যে এই পরিবর্তনগুলোর খুব দরকার ছিল। 1840 সালে স্যার রোল্যান্ড হিলের থিওরি অনুসারে ব্রিটেনে ইউনিফর্ম পেনি পোস্ট চালু হয়, যার মাধ্যমে চিঠি পাঠানো হয়ে ওঠে আরো সহজ, দ্রুততর এবং নিরাপদ। ব্রিটেনেই প্রথম ডাক টিকিট চালু হয়, যার নাম ছিল পেনি ব্ল্যাক। এভাবেই ধীরে ধীরে সমগ্র বিশ্বে ডাকের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। এবার চলুন জেনে নেওয়া যাক কত সনে কোন পদ্ধতিতে প্রথম ডাক যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছিল। বিশ্বে প্রথম সমুদ্র ডাক অর্থাৎ জাহাজের মাধ্যমে প্রেরণ শুরু হয় 1633 সালে। ঘোড়াগাড়ির মাধ্যমে ডাক চালু হয় 1784 সালে। চিঠি আদান প্রদানের জন্য মুদ্রিত খামের প্রচলন করা হয় 1830 সালে। পোস্ট অফিসের মাধ্যমে পোস্টাল মানি অর্ডার চালু করা হয় 1838 সালে। প্রথম স্ট্যাম্প প্রকাশ করা হয় 1840 সালে। বিশ্বে প্রথম রেজিস্ট্রি ডাক সার্ভিস চালু হয় 1841 সালে। বুক পোস্ট সার্ভিস উন্মুক্ত হয় 1848 সালে। পোস্ট কার্ডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 1869 সালে এবং এয়ার মেইল বা বিমান ডাক যাত্রা শুরু হয় 1911 সাল থেকে। পোস্ট অফিসে গিয়ে দেখা যায় কিছুটা হলেও কাজের ব্যস্ততা রয়েছে সেখানে। কেউ কেউ এসেছেন টাকা জমা রাখতে।
এই যে টাকা জমা দেওয়ার পরে টাকা মানে আদান প্রদানের জন্য তাদের টাকা গোনার মেশিন নেই, এই একটা সমস্যা। তারপরে তাদের সব কিছু হাতে করতে হয়, কম্পিউটার নাই, মানে অত্যাধুনিক জিনিসপত্রের অভাবে তাদের কাজ ছিল। ডাকের মাধ্যমে যে শুধু চিঠিপত্র আদান প্রদান করা হয় তা কিন্তু নয়। আজকাল কুরিয়ার সার্ভিস ব্যবহার করে বিভিন্ন ধরনের পণ্য আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে পারি। এই কুরিয়ার সার্ভিসও ডাক কার্যক্রমের অংশ। বিভিন্ন দেশে সরকারিভাবে এই কার্যক্রম পরিচালিত হলেও আমাদের দেশে বেসরকারিভাবেই কুরিয়ার সেবা বেশ জনপ্রিয়। 1774 সালে শুরু হওয়া ডাক সার্ভিসের বাংলাদেশে এখন স্লোগান সেবাই আদর্শ। তবে এর সেবার মান বা গতি নিয়ে প্রশ্ন আছে জনমনে। ডাক বাক্স, ডাকঘর, ডাক পিয়ন বা ডাক হরকরা এবং তাদের বিলি করা চিঠি, এই শব্দগুলো আজকের যুগে খুব প্রয়োজনীয় না হলেও একসময় মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল। দিনের পর দিন মানুষ অপেক্ষা করে থেকেছে ডাক পিয়নের জন্য, তার সাইকেলের শব্দের জন্য। একটি এলাকায় সবচাইতে পরিচিত মুখ ছিল এসব ডাক পিয়নরা। ও ডাক পিয়ন ভাই, তোমার কাছে জানতে চাই, আজও কি আমার কোনো চিঠি আসে না? ও ডাক পিয়ন ভাই। মনের ভাব প্রকাশে আপনজনকে চিঠি পাঠানোর প্রচলন একসময় অনেক বেশি ছিল। যুগের পরিবর্তনে এখন সেটা একেবারে কমে এসেছে। তবে তারপরেও প্রয়োজনে অপ্রয়োজনে এখনও চিঠি পাঠানোর প্রচলন গ্রাম বাংলায় টিকে আছে। কিন্তু যারা এই পেশার সঙ্গে জড়িয়ে আছেন তাদের ভাগ্যের কতটা পরিবর্তন হলো? যে বেতন পাই, এই বেতনে আসলে যাতায়াতের খরচই হয় না, যাতায়াতের খরচ হয় না। কত বেতন? এই 2500 টাকা। জি। আর বাসায় জমি জমা আছে, ওগুলা কিছু চাষবাস করি, তা থেকে কিছু আসে, তা দিয়ে সংসার চলে। এরকম ন্যূনতম সম্মানী আর গ্রামেগঞ্জে বিস্তৃত 8000-এরও বেশি পোস্ট অফিসগুলোতে ডাকের সব সেবা কেন পৌঁছতে পারছে না ডাক অফিস? এর জন্য অবশ্য অবকাঠামো না থাকাকেই দায়ী করছে ডাক বিভাগ। নতুন প্রজন্মের স্কুল কলেজ পড়ুয়াদের কাছে যেন এক বিস্ময়ের নাম ডাক পিয়ন। ব্যক্তিগত যোগাযোগের জন্য চিঠির প্রয়োজন ফুরিয়েছে অনেক আগেই। মুহূর্তেই টেক্সট, অডিও আর ভিডিও কলের যুগে কাগজে কলমে চিঠি লিখে অপেক্ষা করার সময় আর নেই। তথ্য প্রযুক্তির যুগে এই ডাক পিয়ন বা ডাক বিভাগের ধরন আর কাজের পরিধির মধ্যে এসেছে পরিবর্তন। কালের বিবর্তনে হয়তো পরিবর্তন এসে আধুনিক তথ্য প্রযুক্তির আদল ধারণ করবে। তখন হয়তো ডাকঘরের আবিধানিক অর্থ এবং কাজের ধরনও একেবারেই পাল্টে যাবে। শুধুমাত্র পাল্টাবে না সেই সব চিঠির দিনগুলোর গল্প, যা হয়তো ভবিষ্যতের প্রজন্মের কাছে শোনাবে রূপকথার গল্পের মতো। ডাক বিভাগের কথা উঠলেই তাই স্মৃতির ঝুলি খুলে বসেন বয়স্ক নাগরিকেরা। অন্যদিকে এই প্রজন্মের কিশোর তরুণদের কাছে অনেকটাই অপরিচিত এক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগের এই মাধ্যম। নতুন প্রজন্মের অনেকেই ডাক পিয়ন পেশাটির সঙ্গে পরিচিত নয়। ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে গড়ে ওঠায় চিঠিপত্রের আদান প্রদানে অনভ্যস্ততায় ডাক পিয়নের নামও শোনেনি তারা। জনসংখ্যা বেড়েছে, কিন্তু সেই তুলনায় বাড়েনি রানার বা ডাক পিয়নের সংখ্যা। অন্যদিকে জনপ্রিয় হয়েছে ইন্টারনেট আর কুরিয়ার সার্ভিস। ডাক অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী বর্তমানে দেশে মোট পোস্ট অফিসের সংখ্যা ৯৯৭৪টি। সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত ডাক পিয়নের জন্য ৩৩৫৫টি পদ থাকলেও বর্তমানে ডাক পিয়ন পদে কর্মরত আছেন ২১৪৩ জন। বর্তমানে ব্যক্তিগত যোগাযোগের জন্য চিঠির আদান প্রদান তেমন না হলেও দাপ্তরিক চিঠির সংখ্যা কমেনি, বরং বেড়েছে। তাই ফুরসত নেই ডাক পিয়নদের। সংশ্লিষ্টরা বলছেন ডাক বিভাগের বেহাল দশার রয়েছে আরও অনেক কারণ। জনবলের কমতির পাশাপাশি ডিজিটাল দক্ষতার অভাব, দুর্নীতি, অবকাঠামোর অব্যবস্থাপনা সব মিলিয়ে ডাকের গতি কমেছে। একসময় প্রেম, ভালোবাসা বা বন্ধুত্বের জন্য প্রধান মাধ্যম ছিল চিঠি, কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে সবই। প্রেমপত্রের আদান প্রদান এখন ডিজিটাল মাধ্যমে পাঠানোই সুবিধাজনক মনে করে বর্তমান প্রজন্ম। ডাক পিয়নদের হাত বেয়ে প্রেমের বার্তা পৌঁছায়, তাই কথাচিঠি। অনেকেই মনে করেন এখন পীড়িতের চিঠি কম, ডিভোর্সের চিঠি বেশি। তালাক দেওয়ার কাজেই মানুষ ডাক বিভাগের বেশি দ্বারস্থ হয়। রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘণ্টা বাজছে রাতে। রানার চলেছে খবরের বোঝা হাতে। রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে, কোনো নিষেধ জানে না মানার। দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, কাজ নিয়েছে সে নতুন খবর আনার। কবি সুকান্তের রানার কবিতায় যেন জীবন্ত ডাক পিয়নের প্রতিচ্ছবি ভেসে উঠেছিল, যে নামটি আজ হারিয়ে যেতে বসেছে স্মৃতির গহ্বরে। ও ডাক পিয়ন ভাই, তোমার কাছে জানতে চাই,
আজও কি আমার কোনো চিঠি আসে না? ও ডাক পিয়ন ভাই, তোমার কাছে জানতে চাই, আজও কি আমার কোনো চিঠি আসে না? এত চিঠি লিখলাম তারে, রাতের ঘুম নষ্ট করে, একটা চিঠি লেখার মতো তার কি সময় নাই নাই নাই। ও ডাক পিয়ন ভাই, তোমার কাছে জানতে চাই, আজও কি আমার কোনো চিঠি আসে না?